আমার কথায় যদি বাংলাদেশে সুদ বন্ধ হইতো, আমি যদি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুদ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঘুষ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা যাবে না, এই কথা যদি আমার কথায় চলতো, তাহলে আমাকেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেওয়া হইতো না। ঠিক কিনা? নবীজিরে দেয় নাই, আমারেও দিত না। আমারে দেয় কেড়ে, আমার কথায় কেউর সুদ বন্ধ হয় না, কেউর ঘুষ বন্ধ হয় না। আরো সুদ খুঁড়ে আইয়া আমার লগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, শীত করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়া তার কাছে ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লই আইছিলাম। কথা খেয়াল করেন, কি জিকির করতে আছে? কইতেন না কি জিকির করছে? কইতেন না লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়া ফোন আইছে কিস্তির টেহারা। হাতে জিকিরের মাইদি দিয়া ফোনে কানে কানে কইতাছে, মসজিদ আইয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, কিস্তির টেহাও লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, বাস স্ট্যান্ডের ভিতরে সাদাবাজিও ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, লাইন ঠেলতে ঠেলতে আরেকবার খেত দিয়ে দুহনও ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ তো হাঁপে, ঠিক কিনা কও? আমরা তারা বুঝে না দেখা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হেবাড়াও করে, হেবাড়াও করে, হিসাবেও করে, মুড়িদেও করে, সুদখুরে করে, ঘুষখুরে করে। তারা বুঝ যায় না লা ইলাহা ইল্লাল্লাহ কিটা। আবু জেহেলে বুঝ জ্বালাইছে, আবু লাহাবে বুঝ জ্বালাইছে, এর লেগে লা ইলাহা ইল্লাল্লাহ আর গইতো দিছে না। যেই নবী একটা মিছা কথা কয় না, যেই নবীর হাসি ছাড়া কথা কয় না, জীবনে কেউ একটা থাপড়া দিছে না, জীবনে কেউ চোখ ফাঁক দিছে না, যেই নবী জীবনে কেউ ফিরাইছে না, অভাবী মানুষরে খালি হাতে ফিরায় নাই, নিজে না খাইয়া খাওয়াইছে, আর্য না ফেললে কালকা দিছে। হেই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় না। ঠিক কিনা কও? 53 বছর, কয় বছর? 53 বছর নবীজি মক্কায় ছিল। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, জি বিয়ে দিছে মক্কায়, বিয়ের বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়, সর্দারি করছে মক্কায়। থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কও? মেঘনার কোন বেড়া, মেঘনা উপজেলার কোন মানুষটা ইসলাম মানার কারণে দাউদকান্দি যে কেমন লাগছে? দাউদকান্দির কোন মানুষটা ইসলাম মানার কারণে মেঘনা অন লাগছে? তাহলে নবীজির মতো মানুষ, তাহলে বুঝা গেল নবীজি বুঝছে না, আমরা বুঝি বালা। নাউজুবিল্লাহ কোন দিন নবীজি বুঝছে বালা না, আমরা বুঝি বালা। এই বুঝদার মানুষটা মক্কায় জন্মগ্রহণ কইরা মক্কায় তার সব 53 বছর থাকার পরেও এই নবী মক্কায় থাকতে পারলেন না। আমি নাগাইশের পীর সাহেব, নাগাইশ ছেড়ে কখনো দাউদকান্দি আসা লাগে নাই। দাউদকান্দির মাসুম ভাই আমার লগে ওয়াজও আইছে, মাসুম ভাই মারহাবা বলেন না কেন? হযরত মাওলানা মাসুম বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট আলেমে দ্বীন, উনি আমার সাথে দৌড়াইয়া চলে আসছে। উনি ইসলাম মানার কারণে দাউদকান্দি সাইডে মাদাইয়া যাওয়ান লাগছে না, মাদাইয়ার তারা দাউদকান্দি যাওয়ান লাগছে না, মেঘনার তারা সোনারগাঁও যাওয়ান লাগছে না, সোনারগাঁওয়ের তারা মেঘনাওয়ান লাগছে না। তাইলে আমার নবীজি সোনার মানুষ, এত মজার মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, এই নবী মক্কায় থাকতে পারলেন না। তাইলে বুঝা গেল এখন একটা রহস্য আসেনি রে? কারণ তারা বুঝ জ্বালাইছে এই নবী যদি মক্কায় আর কয়টা দিন থাকে, আমি আবু জেহেলের নেতাগিরি শেষ, আমার রাজনীতি হলো হাফ প্যান্ট। ঠিক কিনা কও? তৎকালীন আমলে নবীজির বিরোধিতা করছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা। আজকেও যখন ইসলামের নাম নিয়ে আমার বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, ইসলামের আইন বাস্তবায়ন করতে চায়, আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, তখন আমার বাংলাদেশে ওই আবু জেহেল, আবু লাহাব মার্কা লোকগুলা কই হুজুরের আবার কি এর রাজনীতি? ঠিক কিনা? ১৫০০ বছর আগে যারা বিরোধিতা করছে তারা না নাই, নাতিফতি না আছে, নবীজি না নাই, আমরা নবীর ওয়ারিস আছি। দুই দল হলো আছে, তো দুই দল আসেনি রে? একতারা গাঙ্গের এই ফারো, একতারা এই ফারো, ওই না না না, আমরা আমরার ভিতরে একজন আবু জেহেলের বংশধর,
আরেকজন হইয়া রইছে নবীজির ওয়ারিস। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি আবু জেহেলের বংশধর না নবীর ওয়ারিস? কথা বলো, আমরা কি আবু জেহেলের বংশধর না নবীর ওয়ারিস? তাহলে নবীর ওয়ারিস হইলে নবী যেমন মক্কায় থাকতে পারেন নাই, দিন কায়েম করতে গিয়ে যেমন মদিনায় চলে লাগছে, যদি এরকমই হুকুম আসে প্রয়োজনে দেশ থাকতে পারবো, জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো না, রাজি আছো কিনা হাত তুলে দেখা। না তারা কম সাবধান না, এবারে সাবধান করে আরো, এমনি সাবধান আবার কই আরো দিলে সাবধান। এতে কি জান দিয়ে লাগবো নাকি? হলো কি তা কয় কি তা না, এমনি ডরাইতে আছে, আবার কয় সাবধান। এটা করলে আপনারা কি তারা ভাইকে দিও কি তা রেডি? মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আচ্ছা এবার আসেন, নবীজি কি এখন মক্কায় না মদিনায়? মক্কায় যখন ফাললো না, নবীজি আইয়া পড়ছে মদিনায়। মদিনায় আইসা পরে এরপরে ছাড়ে না তো, এই কাফেরের দলে গোয়েন্দা লাগাইছে। কি এন্দা কথা কোনো দি কি এন্দা স্টেজ যারা বইছেন কথা কইতেন না, আপনি যাই না জায়গা দিলাম বালারে বিল্লা কি কি দুম ধরে থামলে লেগিয়া এই নবীজির পিছনে কি এন্দা লাগাইছে? জুড়ে বল, স্টেজের তারা জুড়ে কন কি লাগাইছে? এবারে কয় জুয়ান মেছে দুম ধরে বইয়া রয়েছে। মার হাবা বলো। গোয়েন্দারা ইয়া পাহারা দিতেছে, আমরা যে নবীজিরে মক্কার থেকে মদিনায় ফাড়াই দিলাম। আচ্ছা দেখিছেন এবার নমুনাটা কি? সুবহানাল্লাহ কেন তো দেখি এবার নমুনাটা কিটা? এবার নবীজি আইয়া সেটা এখন সবাই ডাক দিয়ে একখানো করছে, কইটা সেটা কয় ও তুমি হিন্দু আছো হিন্দু থাকবা, কোনো সমস্যা নাই। তুমি ইহুদি আছো ইহুদি থাকবা, তোমার এই ব্যাপারেও কোনো সমস্যা নাই। তুমি খ্রিস্টান আছো খ্রিস্টান থাকবা, কোনো সমস্যা নাই। তবে মদিনা দেশটা আমরা, এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে। দেশের ব্যাপারে আমরা যে যে ধর্মের ওই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলো? আমরা তো বাংলাদেশে এটাই কইছি, বাংলাদেশে হুজুর থাকবো, ফিরসাদ থাকবো, আলেম ওলামা থাকবো, মাদ্রাসা থাকবো, মসজিদ থাকবো, পাশাপাশি মন্দির থাকবে, গির্জা থাকবে, পেগোডা থাকবে। যারা সুযোগ নিয়ে হিন্দু বাড়িতে আক্রমণ করে, আবার দ্বিতীয় স্বাধীনতার পরে মাদ্রাসার ছাত্ররা ইতিহাস তৈরি করেছে, রাতে জেগে জেগে মন্দিরগুলো তারা পাহারা দিয়েছে। ১,৫০০ বছর আগে নবীজি এই কামটাই করছে। ডাক দেখেছে ইহুদিরা তোমরা থাকবা, কোনো সমস্যা নাই, তবে শান্তি মতো থাকবা, গুতাগুতি করো না, খুব সাবধান, গুতাগুতি করলে জায়গা নাই। আমরাও হিন্দুদেরকে বলতেছি এই দেশে যাদের জন্ম হয়েছে সবাই বাংলাদেশি, ঠিক কিনা বলো? এখানে কারো ২ নম্বরই নেই। এখানে মুসলমানের আমি মুশতাক ফয়েজির যতটুকু অধিকার, এই দেশে হরিশ্চন্দ্র, এরপরে রামনারায়ণ, যেই নামের হোক, হরিপদ হোক, তার সেই অধিকার, ঠিক কিনা বলো? নাকি হিন্দুর লেগে বাসের ভাড়া একরকম, হুজুরের লেগে আরেক রকম, ২ রকম না একরকম? বাজারও মাছ কিনতে গেলে ২ রকম না একরকম? ফেস কিনতে গেলে ২ রকম না একরকম? ফানি যখন উঠে হুদা মুসলমানের বাইতে উঠে না হিন্দুর বাইতে উঠে, তাইলে বোঝা গেল আমরা সব একরকম। এই দেশের আমরা নাগরিক, আমরা মিলেমিশে থাকবো। কিন্তু একটা সাবধান কথা আছে, তুমি থাকবা বাংলাদেশও, কুলি হালাইবা ইন্ডিয়া, ঠিক কিনা কও? এই কারবার হবে না। বাংলাদেশও থাকবা, বাংলাদেশের কথা কইবা, বাংলাদেশও শান্তিতে থাকবা। ১,৫০০ বছর আগে নবীজি যখন মক্কায় আইন চালু করে দিলেন, কাফেরেরা ওই গোয়েন্দারা গিয়া কয় ফাটান দেওয়ার ফাটাইছো, লাভ তো ভালোই হয়েছে। কয় কিতা? কয় তারা দি মোহাম্মদ রলিয়া লুপালুপি করতে আছে, এই জন্য কুলো লই আলায়। হে বাড়া গিয়ে জমজমের পানি খাওয়ায়, হ্যাঁ বাড়াই না ভাঙনা খেজুর খাওয়ায়, হ্যাঁ বাড়া ডালিম খাওয়ায়, বেরিয়েতে বেড়াইয়া নবীর এক নজর দেহনের লেগে বেড়া ভেঙ্গা ফুটে ভেঙ্গায়, ছুটা ছুটা ফলাফাইন বাড়িয়া জাহির ভিতরে ফুল লইয়া নবীজি রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে একটা যায়, ফলাফাইনে ফুল ছিটাই দেয় আর গান গায়, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহিনা। সুবহানাল্লাহ।
কারো আর ভালাই করছো। মক্কায় থাকতো এটা ভালো আছিল, মদিনায় গিয়ে এবার যা শুরু করছে মদিনার তারা, এবার লই সকলে পাগল হয়ে গেছে গা। কেউ লুপালুপি করে, কেউ কান্দ তুল্লা লায়, এবার আটটা গেলে চারিকুল দিয়ে লুক আর লুক হইয়া যায় গা। ও হন কিতা করো কাফেরারা মিল্লা কয়েকটা কাম করো। এবার যদি কয়টা দিন এখন শক্ত করে ঘিরতালা হিওর সাইডা দিলে এই গাছ কোনো লাইটা তুলতে পারত না, তুফানও পড়তো না। এই নরম নরম থাকতে থাকতে এবার 3-4টা লাড়া দিয়ে লকা বেল্লা গাছ 3 লাড়ায় বাঁচে। তারা এই বুদ্ধি করিয়া কইসা ডাক